রথযাত্রা হিন্দুদের আর 5টি উৎসবের মধ্যে একটি অন্যতম আকর্ষণীয় উৎসব, যার সূচনা হয়েছিল ওড়িশায় অবস্থিত পুরীর জগন্নাথ মন্দির থেকে। প্রমাণস্বরূপ এই ছবিটা কেই বা ভুলতে পারে? It's the beat of Indian drums and the monotonous chant of Indian voices. তবে রথযাত্রার কাহিনীতে যাওয়ার আগে স্বয়ং জগন্নাথের এমন রূপের কাহিনী শোনা অত্যন্ত জরুরি। পৌরাণিক কাহিনী অনুযায়ী মধ্য ভারতে ইন্দ্রদ্যুম্ন নামক এক রাজা ছিলেন, যিনি বিষ্ণুর বিশাল বড় ভক্ত ছিলেন এবং বিষ্ণুর দর্শন লাভের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। ঠিক তখনই দেবতাগণ এক দৈববাণীর দরুন রাজা ইন্দ্রদ্যুম্নকে আদেশ দেন যে পুরীর সমুদ্র তটে একটা দিব্য কাঠের খণ্ড ভেসে বেড়াচ্ছে, সেটা যেন তিনি নিয়ে এসে বিষ্ণুর রূপ দেন। রাজা সেই মতো তৎক্ষণাৎ সেই দিব্য কাঠের খণ্ডকে তার মহলে নিয়ে আসেন এবং বিষ্ণুর আকার দেওয়ার চেষ্টা করেন। কিন্তু যেহেতু কেউই বিষ্ণুর প্রতিচ্ছবি দেখেনি, তাই সকলেই বিষ্ণুর আকার দিতে ব্যর্থ হন। ঠিক তখনই দেবতাদের শিল্পকার বিশ্বকর্মা এক বৃদ্ধার বেশে হাজির হন এবং রাজাকে আশ্বস্ত করেন যে তিনি 21 দিনের মধ্যে এই দিব্য কাঠের খণ্ডকে বিষ্ণুর আকার দেবেন। কিন্তু 21 দিনের আগে কেউ যেন তার কাজে বাধা না দেয়। কিন্তু মূর্তি সম্পূর্ণ হওয়ার আগেই একদিন রানী গুন্ডিচা মন্দিরের দরজা খুলে দেন, আর ভিতরে গিয়ে দেখেন বৃদ্ধ লোকটি 3টি অসম্পূর্ণ মূর্তি রেখে অন্তর্ধান হয়ে গেছেন। মানা হয় আজও সেই 3টি অসম্পূর্ণ মূর্তি জগন্নাথ, বলরাম, সুভদ্রা নামে পুরীর মন্দিরে পূজিত হন। রাজা ইন্দ্রদ্যুম্ন, যিনি পুরীর জগন্নাথ মন্দিরে স্থাপনা করেছিলেন, তার স্ত্রী রানী গুন্ডিচাকে ভগবান জগন্নাথ কথা দিয়েছিলেন প্রত্যেক বছর বোন সুভদ্রা ও ভাই বলরামকে নিয়ে রানী গুন্ডিচার মন্দিরে ঘুরতে আসবেন। ভগবান জগন্নাথের রথযাত্রার পিছনে আরও অনেক কাহিনী শোনা যায়। অন্যান্য ধর্মের লোকেরা যারা পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারেন না, তাদের জন্য প্রত্যেক বছর ভগবান জগন্নাথ তার গর্ভগৃহ ছেড়ে মুখ্য দুয়ারে বেরিয়ে আসেন, যাতে সেই সমস্ত ভক্তরা ভগবান জগন্নাথের দর্শন লাভ করতে পারেন। পুকুর আবদার আর আমাদের মনের ইচ্ছার ফলস্বরূপ এবছর ভগবান জগন্নাথের পুজো করার সৌভাগ্য প্রাপ্তি হয়। এই দিন ভগবান জগন্নাথের ভোজনের জন্য জিলেপি, গজা, নিমকি, পায়েস সমেত আরও অনেক কিছুই করতে দেখা যায়। সব মিলিয়ে ভগবান জগন্নাথের ভোজন পর্ব ঠিক এমনটা ছিল। তো বেসিক্যালি ফাইনালি আমাদের রথ রেডি হয়ে গেছে জগন্নাথের যাত্রা দেখা। তো এদিকে দেখা, জগন্নাথের যাত্রার রথ রেডি, প্রথমবার ফার্স্ট টাইম। পুপু তুমি রেডি? প্রসাদ, চলো চলো।
সকাল থেকেই রথের সাজসজ্জার জন্য না জানি কতবার কত জায়গায় দৌড়াদৌড়ি করেছি। মনের মধ্যে সামর্থ্যর থেকেও ভক্তি রেখেছি, হয়তোবা তারই কারণে এমন সুন্দর রথযাত্রার সাক্ষী হতে পেরেছি। জগন্নাথ দেবের রথযাত্রা এক পবিত্র যাত্রা। পবিত্র রথযাত্রা চলাকালীন দর্শনার্থীগণ রথের দড়ি ধরার জন্য আগ্রহী হয়ে থাকেন। পবিত্র যাত্রা চলাকালীন দর্শনার্থীগণ প্রসাদ লাভ করে থাকেন। আমরা ঠিক করেছি নিয়ম মেনে আজ থেকে 8 দিনের জন্য ভগবান জগন্নাথ, বোন সুভদ্রা ও ভাই বলরামকে নিয়ে পুপুর মাসি বাড়ি থাকবেন। তো গাইস আমরা রথ নিয়ে চলে এসেছি আমার মামা বাড়িতে, পুজো রথ। তো গাইস আমাদের মামা বাড়িটা, আর মামা বাড়ি সম্বন্ধে কিছু বলতে হবে না, চ দেরি হয়ে যাচ্ছে। একবার জয় জগন্নাথ বলে দে, এইদিকে তাকিয়ে বলে দে। হ্যাঁ, রথযাত্রা দেখার জন্য এই দিন তালডাঙায় হাজার হাজার মানুষ ভিড় করেন। এই দিন জগন্নাথ দেবের দর্শন লাভের জন্য যে যার পছন্দ মতো জায়গা খুঁজে নেন। রথযাত্রা সম্পূর্ণ হলে ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ স্বরূপ ফুল প্রসাদ পাওয়ার আশায় দর্শনার্থীগণ চিৎকার করতে থাকেন। যে পথে ভগবান জগন্নাথ মাসির বাড়ি এসেছিলেন, ঠিক সেই পথেই তার মন্দিরে ফিরবেন। এই রথযাত্রা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা, যার সব কিছুই আপনাদের সামনে স্টোরির মাধ্যমে তুলে ধরলাম। ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো স্টোরি নিয়ে। ততক্ষণ জয় জগন্নাথ।